স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মূলত এলজিডি সম্প্রতি এলজিডিতে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে কার্য সহকারী পদ সহ বিভিন্ন পদে বাংলাদেশের সকল জেলা থেকেই আবেদন করার সুযোগ থাকছে। আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। তো এখানে দেখতে পারতেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর রাজস্ব খাতে নিম্নবর্ণিত স্থায়ী শূন্যপদ প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে পূরণের লক্ষ্যে বাংলাদেশের নাগরিকের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। তো এই সার্কুলারে প্রথম যে পদ রয়েছে পদের নাম সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর 13তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। বেতন প্রতি মাসে 11,000 টাকা থেকে 26,590 টাকা প্রদান করা হবে। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা অবশ্যই স্নাতক পাস থাকতে হবে। যে কোনো বিষয় থেকে স্নাতক ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার ব্যাপারে দক্ষতার ক্ষেত্রে প্রতি মিনিটে যথাক্রমে 80 ও 50 শব্দের গতি থাকতে হবে। বাংলাদেশের প্রায় সংখ্যক জেলা থেকেই আবেদন করার সুযোগ পাচ্ছেন। দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম কমিউনিটি অর্গানাইজার। এই পদের জন্য 14তম গ্রেডে বেতন প্রতি মাসে 10,200 টাকা থেকে 24,680 টাকা প্রদান করা হবে। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতক ডিগ্রি পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। তৃতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 14তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই যে কোনো বিষয় থেকে স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে এবং কম্পিউটার ব্যাপারে দক্ষতার ক্ষেত্রে 70 ও 45 শব্দের গতি থাকতে হবে। চতুর্থ নম্বর যে পদ রয়েছে পদের নাম হিসাব সহকারী। এই পদের জন্য 16তম গ্রেডে বেতন প্রতি মাসে 9,300 টাকা থেকে 22,490 টাকা প্রদান করা হবে। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে বাণিজ্যিক বিভাগে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মূলত এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। ব্যবসা শাখা থেকে এইচএসসি পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। পঞ্চম নম্বর যে পদ রয়েছে পদের নাম সার্ভেয়ার। এই পদের জন্য 16তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা শিক্ষা প্রতিষ্ঠান হতে ন্যূনতম সার্ভে ডিপ্লোমা পাস থাকতে হবে। ষষ্ঠ নম্বর যে পদ রয়েছে পদের নাম কার্য সহকারী। কার্য সহকারী পদ সহ সকল পদের বিস্তারিত আলোচনা করার শুরুতে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। কার্য সহকারী পদে 16তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই এইচএসসি পাস থাকতে হবে। যে কোনো বিষয় থেকে এইচএসসি পাস থাকলেই আবেদন করার সুযোগ পাচ্ছেন। সপ্তম নম্বর যে পদ রয়েছে পদের নাম ইলেকট্রিশিয়ান। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মূলত এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও ইলেকট্রিসিটি লাইসেন্সিং বোর্ডের সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে। এছাড়াও 2 বছর কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অষ্টম নম্বর যে পদ রয়েছে পদের নাম মুয়াজ্জিম। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই কোনো শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান হতে দ্বিতীয় বিভাগে ফাজিল আলিম বা সমান পরীক্ষা উত্তীর্ণ পাস থাকতে হবে। এছাড়াও কোরআনের দক্ষতা, কিরাতের দক্ষতা এবং সুন্নাহ ও অনুসারী হতে হবে। বিবাহিত এবং উচ্চ ও সুমিষ্ট কণ্ঠের অধিকারী হতে হবে। নবম নম্বর যে পদ রয়েছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই এইচএসসি পাস থাকতে হবে। এছাড়া কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে। ইংরেজি ও বাংলা যথাক্রমে 20 শব্দের গতি থাকতে হবে। 10 নম্বর যে পদ রয়েছে পদের নাম অফিস সহায়ক। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এইচএসসি পাস থাকতে হবে। মূলত অফিস সহকারী পদে এইচএসসি পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে। তো বন্ধুরা, এখানে যে সার্কুলারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পূর্বের সার্কুলার, তবে নতুন যে সার্কুলারটি প্রকাশিত হতে যাচ্ছে সেখানে বয়সসীমা সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে থাকতে হবে এবং কোন কোন পদের জন্য কিরকম শিক্ষাগত যোগ্যতা থাকবে সেগুলো তো আমি আপনাদেরকে বলেই দিলাম। এবং নতুন যে সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে সেই সার্কুলারে কোন কোন পদের জন্য কতজন জনবল নিয়োগ প্রদান করা হবে এই বিষয়ে আলোচনা করতেছি। তো আমি এই বিষয়ে আলোচনা করার শুরুতে আপনাদের কাছে আবার রিকোয়েস্ট করতেছি, যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন। নতুন যে নোটিশ প্রকাশিত হয়েছে সেই অনুযায়ী প্রতিটি পদের জন্য পদ সংখ্যা বৃদ্ধি করা হবে। বিশেষ করে যারা কমিউনিটি অর্গানাইজার পদে আবেদন করবেন তাদের ইতিপূর্বের সার্কুলার 206 জন নেওয়া হলেও নতুন যে সার্কুলারটি প্রকাশিত হতে যাচ্ছে সেখানে প্রায় 700 এর কাছাকাছি জনবল নিয়োগ প্রদান করা হবে। এরপর আরেকটি পদ রয়েছে পদের নাম হিসাব সহকারী। এই পদের জন্য প্রায় 500 এর কাছাকাছি জনবল নিয়োগ প্রদান করা হবে। কার্য সহকারী পদে এই পদটাতে গুরুত্বপূর্ণ একটি পদ, এলজিডির গুরুত্বপূর্ণ পদ হচ্ছে কার্য সহকারী, যেখানে এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকেই। তো এই সার্কুলারে কার্য সহকারী পদের জন্য প্রায় পদ সংখ্যা নির্ধারণ করা হয়েছে 4,000 পদে জনবল নিয়োগ প্রদান করা হবে। যেহেতু দীর্ঘদিন থেকে কার্য সহকারী পদে নতুন করে সার্কুলার প্রকাশ হচ্ছে না, তাই কার্য সহকারী পদে প্রায় 4,000 এর কাছাকাছি জনবল থাকবে। এছাড়াও এখানে গুরুত্বপূর্ণ আরেকটি পদ রয়েছে
তো আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আরো কয়েকটি পদ রয়েছে, এর মধ্যে আরেকটি পদ যেমন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে প্রায় 1000 এর কাছাকাছি জনবল নিয়োগ প্রদান করা হবে এবং অফিস সহকারী পদের জন্য থাকছে প্রায় 200 এর কাছাকাছি জনবল। তো আপনারা যারা এই সার্কুলারটি পেতে ইচ্ছুক তাদের জন্য শুভকামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন, যাতে আমাদের এই চ্যানেল থেকে সকল ধরনের সরকারি আপডেট সবসময় সবার আগে পেতে পারেন।